ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো গঙ্গার তীরে। হাজার বছর আগের প্রাচীন ভারতের এক যোগী তোমার চোখের দিকে তাকিয়ে বলছে, পৃথিবীর প্রতিটা জিনিসই কম্পনে ভরা। আর যেদিন তুমি এই সত্যটা বুঝবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। এটাই সেই গোপন জ্ঞান, যেটা শুধু ঋষিরা জানত। এটাই সেই রহস্য, যেটা আজ আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে। আর এটাই সেই সত্য, যেটা ল অফ অ্যাট্রাকশনকে, যেটা সবাই মুখে মুখে বলে, সম্পূর্ণ অবসোলিট করে দিয়েছে। কারণ বন্ধুরা, আকর্ষণ, অ্যাট্রাকশন নয়, কম্পনই আসল সত্য। তুমি যা চাও না কেন, টাকা, ভালোবাসা, সাফল্য, শান্তি বা ঈশ্বর, সবকিছুর চাবিকাঠি আছে তোমার ভাইব্রেশনে। বাস্তবতার শোকিং সত্য, দ্য শোকিং ট্রুথ অফ রিয়েলিটি। বন্ধু, তোমাকে একটা সায়েন্স এক্সপেরিমেন্ট বলি। আজ থেকে বহু বছর আগে সায়েন্টিস্ট খুঁজে বের করেছিল, এই ইউনিভার্স, প্রতিটা বস্তু, প্রতিটা জীব, প্রতিটা অ্যাটম সবাই নড়ছে, দুলছে, ভাইব্রেট করছে। টেবিলটা যেটা তুমি ছুঁয়েছ, এটা তোমাকে শক্ত মনে হচ্ছে, তাই না? কিন্তু সায়েন্স বলে, এর ভেতরে আছে শুধু ফাঁকা স্পেস আর এনার্জি ওয়েভ। মানে, এই দুনিয়ায় কঠিন বলে কিছু নেই, সবকিছুই ভাইব্রেশন। এবার ভাবো, যদি টেবিল ভাইব্রেশন হয়, যদি তোমার শরীর ভাইব্রেশন হয়, তাহলে তোমার চিন্তা, অনুভূতি আর এনার্জিও ভাইব্রেশন। এই সত্যটা এতটাই শোকিং যে তুমি যদি একবার বুঝে ফেলো, তাহলে তুমি নিজের রিয়েলিটি পাল্টাতে পারবে। প্রাচীন ভারতের গোপন জ্ঞান, দি এনশিয়েন্ট উইজডম অফ ইন্ডিয়া। এখন আসি প্রাচীন ভারতের দিকে। ঋগ্বেদ বলছে, নাদ ব্রহ্ম, মানে পুরো মহাবিশ্ব শব্দের কম্পনের সৃষ্টি হয়েছে। যোগীরা বলতেন, ওম আসলে একটা সাউন্ড না, এটা মহাবিশ্বের কসমিক ভাইব্রেশন। তুমি যখন গভীর মেডিটেশনে বসো, তুমি যখন নিজের ভেতরে কান পাতো, তুমি শুনতে পাবে সেই কসমিক সাউন্ড, যেটা কোটি কোটি বছর ধরে চলছে। এখানেই আসল রহস্য। যদি তুমি তোমার ভাইব্রেশন কন্ট্রোল করতে শেখো, তাহলে তুমি তোমার ভাগ্য, তোমার রিয়েলিটি, এমনকি তোমার কর্ম পর্যন্ত পাল্টাতে পারবে। যে দর্শন শাস্ত্র আর মহাকাশের রহস্য, ফিলসফি অ্যান্ড কসমিক সিক্রেটস, আমাদের দর্শন শাস্ত্র সবসময় বলেছে, যেমন ভাববে তেমন হও। অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। এই লাইনটা শুধু মোটিভেশনাল কোটা না, এটা হচ্ছে ভাইব্রেশনের বিজ্ঞান। তুমি যদি দুঃখের ভাইব্রেশনে থাকো, তাহলে মহাবিশ্ব থেকে শুধু দুঃখের ঘটনাই টেনে আনবে। তুমি যদি আনন্দ, শান্তি আর কৃতজ্ঞতার ভাইব্রেশনে থাকো, তাহলে মহাবিশ্ব তোমার জন্য সুযোগ, ভালোবাসা আর সমৃদ্ধি তৈরি করবে। এবার চোখ বন্ধ করে কল্পনা করো, মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি ঘুরছে, তাদের প্রত্যেকটারও একটা ভাইব্রেশন আছে। এমনকি তোমার আত্মারও একটা ভাইব্রেশন আছে। তাহলে তুমি বুঝতেই পারছো, ভাইব্রেশনই হলো সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ, প্রকৃতি, ঈশ্বর আর মহাবিশ্ব সবাইকে একসূত্রে বেঁধে রেখেছে। কিভাবে ভাইব্রেশন চেঞ্জ করে টাকা, সাফল্য, সম্পর্ক, স্পিরিচুয়াল জাগরণ পাওয়া যায়? আর কেন ল অফ অ্যাট্রাকশন আসল ট্রুথ হল ল অফ ভাইব্রেশন? কিভাবে ভাইব্রেশন বদলালে জীবনের সবকিছু বদলায়? প্রাচীন ভারতীয় প্র্যাকটিস যেগুলো দিয়ে ভাইব্রেশন টিউন করা যায়। আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেন লিসেনাররা সাথে সাথে এনার্জেটিক ফিল করে। বন্ধু, তোমাকে একটা শোকিং জিনিস বলি, যেটা মানুষ ল অফ অ্যাট্রাকশন নামে জানে, ওটা আসলে অসম্পূর্ণ, ইনকমপ্লিট। সবাই বলে, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু রিয়েলিটি হলো, তুমি যা চাইছো সেটা নয়, তুমি যা হো, তুমি যা ভাইব্রেট করছো সেটাই পাবে। উদাহরণ দিই, ধরো তুমি বসে বসে মনের মধ্যে বলছো, আমার টাকা চাই, আমি ধনী হব, কিন্তু ভেতরে ভেতরে যদি তুমি দারিদ্র্যর ভয়, হীনমন্যতা আর লো এনার্জিতে ভরা থাকো, তাহলে মহাবিশ্ব তোমাকে সেই লো ভাইব্রেশনের জিনিসই ফেরত দেবে। তাই শুধু চাইলে হবে না, তোমাকে হতে হবে সেই এনার্জি। তোমাকে ভাইব্রেশনে তুলতে হবে। এটাই ল অফ ভাইব্রেশন। ভাইব্রেশন কিভাবে কাজ করে? হাউ ভাইব্রেশন ওয়ার্কস। মনে রেখো, তুমি একটা ওয়াকিং অ্যান্টেনা। তোমার শরীর, তোমার মন, তোমার আত্মা, সব মিলিয়ে তুমি সবসময় সিগন্যাল ছুঁড়ছো মহাবিশ্বে। যেমন রেডিওতে ডায়াল ঘুরালে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, ঠিক তেমন তুমি তোমার মাইন্ডসেট, ইমোশন আর ভাইব্রেশন বদলালে জীবনের চ্যানেল পাল্টে যাবে। তুমি যদি ভয় আর চিন্তার চ্যানেলে থাকো, তাহলে বিপদ, দুঃখ, লস তোমার দিকে আসবে।
তুমি যদি সাহস, কৃতজ্ঞতা আর আনন্দের চ্যানেলে থাকো, তাহলে সুযোগ, ভালোবাসা আর সমৃদ্ধি আসবে। প্রাচীন ভারতের প্র্যাকটিস। প্রাচীন ভারতের ঋষিরা জানতেন ভাইব্রেশনকে বদলানো যায় প্র্যাকটিসের মাধ্যমে। তারা তিনটে জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 1. মন্ত্র। শব্দের কম্পন দিয়ে মাইন্ড আর বডি টিউন করা। যেমন ওম, এটা শুধু একটা শব্দ নয়, এটা হলো ইউনিভার্সাল ভাইব্রেশন। 2. ধ্যান বা মেডিটেশন। যখন তুমি নীরব বসে থাকো আর শ্বাসের দিকে মন দাও, তুমি তোমার ভিতরের ভাইব্রেশনকে শান্ত করো। ধ্যান মানে শুধু শান্তি নয়, এটা হলো ভাইব্রেশনকে টিউন করার সায়েন্স। 3. প্রাণায়াম। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এনার্জি লেভেলও বাড়ানো। কারণ শ্বাস মানেই প্রাণ। তুমি যেভাবে শ্বাস নাও, সেভাবেই তোমার ভাইব্রেশন ওঠে নামে। প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এখন ধরো বাস্তব উদাহরণ। একজন স্টুডেন্ট পড়াশোনা করছে কিন্তু বারবার ফেল করছে। সেভাবে আমি ফেল করব না, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পাচ্ছে। তাহলে তার ভাইব্রেশন ভয়েই ভরা। ফল, সে আবার ফেল করবে। আরেকজন স্টুডেন্ট শুধু এই মাইন্ডসেট নেয়, আমি শিখছি, আমি এগোচ্ছি, আমি গ্রো করছি, সে কৃতজ্ঞ থাকে, আনন্দে পড়ে। তার ভাইব্রেশন হাই হয়। ফল, সে ধীরে ধীরে টপ করে। মেসেজ ক্লিয়ার, তুমি যা ভাবছ সেটা নয়, তুমি যা ভাইব্রেট করছো সেটাই তোমার লাইফে ঘটবে। মহাকাশ আর আত্মার সংযোগ, কসমস অ্যান্ড সোল কানেকশন। এখন চোখ বন্ধ করো আর কল্পনা করো অসংখ্য তারা, গ্যালাক্সি, নক্ষত্র অল মুভিং ইন রিদম। আমাদের আত্মাও আসলে সেই কসমিক রিদমের অংশ। তুমি শুধু একজন মানুষ নও, তুমি এক চলন্ত ভাইব্রেশন, এক তরঙ্গ, যেটা মহাবিশ্বের সাথে সংযুক্ত। এই জন্য আধ্যাত্মিক শাস্ত্র বলেছে, যতক্ষণ না তুমি নিজের ভিতরের ভাইব্রেশনকে চিনবে, ততক্ষণ পর্যন্ত তুমি মহাবিশ্বের রহস্য বুঝতে পারবে না। ভাইব্রেশন চেঞ্জ করা স্টেপ বাই স্টেপ গাইড। কিভাবে ভাইব্রেশন দিয়ে টাকা, প্রেম, সাফল্য, শান্তি আনা যায়। আর ফাইনাল ক্লাইম্যাক্স, কেন ল অফ ভাইব্রেশন হল দ্য আল্টিমেট ট্রুথ। বন্ধু শোনো, তুমি আজ যাই হও না কেন, তোমার ভাইব্রেশন একদিনেই বদলানো সম্ভব। কিন্তু এর জন্য দরকার সঠিক প্র্যাকটিস। এখানে আমি বলছি সেই 5 ধাপের সিস্টেম। 1. সচেতনতা। প্রথমেই তোমাকে ধরতে হবে তুমি এখন কোন ভাইব্রেশনে আছো। তুমি কি ভয় পাচ্ছ, তুমি কি কৃতজ্ঞ, তুমি কি রাগে ভরা। একবার ভাইব্রেশন ধরতে পারলেই তুমি সেটাকে বদলাতে পারবে। 2. কৃতজ্ঞতা। প্রতিদিন সকালে উঠে 3টা জিনিস লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। যেমন আমি শ্বাস নিতে পারছি, আমার খাওয়ার আছে, আমার পরিবার আছে। এটা তোমার ভাইব্রেশনকে তৎক্ষণাৎ হাই লেভেলে তুলবে। 3. শব্দ আর মন্ত্র। একটা সহজ মন্ত্র হল ওম। প্রতিদিন 10 মিনিট শুধু ওম জপ করো। তুমি অবাক হবে, তোমার শরীর, মন, আত্মা সব ভাইব্রেশনে রেজোনেট করবে। 4. শরীরের যত্ন। তুমি যা খাচ্ছ, যেমন ঘুমাচ্ছ, যেমন মুভ করছো, সব ভাইব্রেশনে প্রভাব ফেলে। জাঙ্ক ফুড লো ভাইব্রেশন, ফ্রেশ ফুড, যোগ ব্যায়াম, হাঁটা হাই ভাইব্রেশন। 5. সেবা। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, তুমি এমন এক ভাইব্রেশনে ঢুকো যেটা সরাসরি ঈশ্বরের সাথে কানেক্টেড। এই জন্য গীতা বলেছিল, কর্মযোগই হল আসল যোগ। ভাইব্রেশন বদলাও, জীবন বদলাও। এখন চলো দেখি ভাইব্রেশন প্র্যাকটিক্যাল লাইফে কেমন কাজ করে। টাকা। লো ভাইব্রেশন, টাকা নেই, আমি গরিব, কিছু হবে না। হাই ভাইব্রেশন, আমি সুযোগ দেখি, আমি শিখছি, আমি ভ্যালু দিচ্ছি। ফল, হাই ভাইব্রেশন মানুষ ধীরে ধীরে সম্পদ আকর্ষণ করে। রিলেশনশিপস। লো ভাইব্রেশন, সন্দেহ, রাগ, হীনমন্যতা। হাই ভাইব্রেশন, ভালোবাসা, বিশ্বাস, কৃতজ্ঞতা। ফল, সম্পর্ক ফুলে ফলে ভরে ওঠে। স্পিরিচুয়ালিটি। লো ভাইব্রেশন, শুধু প্রার্থনা করে বসে থাকা। হাই ভাইব্রেশন, ধ্যান, সেবা, আত্ম উন্নয়ন। ফল, ঈশ্বরকে শুধু খোঁজা নয়, অনুভব করা যায়। ল অফ ভাইব্রেশন আসল ঈশ্বরীয় বিজ্ঞান। প্রাচীন ঋষিরা, বুদ্ধ, যিশু, কৃষ্ণ, মহর্ষিরা সবাই একই কথা বলেছেন আলাদা ভাষায়।
ঈশ্বর শব্দে পাওয়া যায় না, ঈশ্বর মন্দিরে পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় তোমার ভাইব্রেশনে। তুমি যদি শান্ত, প্রেমময়, করুণায় ভরা ভাইব্রেশনে থাকো, তাহলে তুমি ঈশ্বরকে প্রতিদিন অনুভব করবে। এবং বন্ধু, এটাই সেই সত্য যেটা ল অফ অ্যাট্রাকশনকে ছোট করে দিয়েছে। কারণ ল অফ অ্যাট্রাকশন শুধু ইচ্ছের কথা বলে, কিন্তু ল অফ অ্যাট্রাকশন হল বাস্তবতার আসল সায়েন্স। দ্য ফাইনাল অ্যাওয়েকেনিং। শোনো, তুমি এখন থেকে শুধু একটা সিদ্ধান্ত নাও, আমি আজ থেকে আমার ভাইব্রেশনকে টিউন করব। তুমি যতদিন এটা করবে, তুমি লক্ষ্য করবে তোমার চারপাশ বদলাচ্ছে, লোকজন বদলাচ্ছে, ঘটনা বদলাচ্ছে, এমনকি ভাগ্যও বদলাচ্ছে। কারণ ভাগ্য লিখে দেয় কেউ বাইরে থেকে না, ভাগ্য লিখে দেয় তোমার ভাইব্রেশন। মহাবিশ্বের গোপন গাণিতিক সত্য, কসমিক ম্যাথমেটিক্স অফ ভাইব্রেশন। বন্ধু, ইউনিভার্স একটা অদৃশ্য সিম্ফনি। তুমি কি জানো, নাসা রেকর্ড করেছে মহাকাশ থেকে সাউন্ড ওয়েভ। প্রতিটা গ্রহ, প্রতিটা তারা, সবার একটা নির্দিষ্ট ভাইব্রেশনাল সিগনেচার আছে। পৃথিবীরও আছে হার্টবিট। এটাকে বলে শুমান রেজোনেন্স। ফ্রিকোয়েন্সি প্রায় 7.8 হার্টজ, মানে পৃথিবীরই একটা ভাইব্রেশনাল হার্টবিট চলছে। ভাবো তো, তোমার শরীরও সেই কম্পনের সাথে টিউন। মানে তুমি আলাদা কেউ নও, তুমি আর মহাবিশ্ব একই ভাইব্রেশনাল নেটওয়ার্কে কানেক্টেড। যোগ আর ভাইব্রেশন। প্রাচীন যোগীরা জানতেন এই সত্য। তাদের জন্য যোগ মানে শুধু শরীর মোচড়ানো ছিল না, যোগ মানে ছিল ভাইব্রেশনের সাথে মহাবিশ্বকে এক করা। আসন, শরীরের এনার্জি চ্যানেল খোলা। প্রাণায়াম, শ্বাসের মাধ্যমে ভাইব্রেশন কন্ট্রোল। ধ্যান বা মেডিটেশন, চিন্তার ফ্রিকোয়েন্সি হাই তোলা। এই জন্য পতঞ্জলির যোগসূত্রে লেখা আছে, মানে যোগ হল মনের তরঙ্গ থামানো। যেদিন মনের ভাইব্রেশন শান্ত হবে, সেদিনই আত্মা মহাবিশ্বকে অনুভব করবে। ভাইব্রেশন এনার্জি কারেন্সি। বন্ধু, ভাবো তো টাকা কিভাবে চলে, তুমি কিছু দাও, কিছু পাও। এটাই এক্সচেঞ্জ। একইভাবে মহাবিশ্বে তোমার ভাইব্রেশনই আসল কারেন্সি। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসা পাবে। তুমি যদি ভয় দাও, ভয় পাবে। তুমি যদি আশা দাও, সুযোগ পাবে। তাই সব সময় মনে রেখো, ইয়োর ভাইব্রেশন ইজ ইয়োর ব্যাংক ব্যালেন্স। তোমার ভাইব্রেশনই তোমার আসল ব্যাংক ব্যালেন্স। ভাইব্রেশন আপগ্রেড করার 3টা শক্তিশালী কৌশল। কৌশল 1, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করো, নিজের ইচ্ছে পূরণ ইতিমধ্যেই হয়ে গেছে ভাবো। তুমি সেই ভাইব্রেশনে ঢুকে যাবে। কৌশল 2, এনার্জি মুভমেন্ট। ডান্স করো, দৌড়াও, যোগ করো, শরীর নড়লে ভাইব্রেশন হাই হয়। কৌশল 3, পজিটিভ সাউন্ড। ভালো গান, মন্ত্র, নেচার সাউন্ড শোনো। সাউন্ড ওয়েভ তোমার ভাইব্রেশনকে টিউন করবে। দ্য আল্টিমেট ট্রুথ। বন্ধু, সবশেষে একটা লাইন মনে রেখো, ল অফ অ্যাট্রাকশন শুধু তোমাকে চাওয়ার শিক্ষা দেয়, কিন্তু ল অফ ভাইব্রেশন তোমাকে হওয়ার শিক্ষা দেয়। ওয়ান্টিং ইজ উইক, বিং ইজ পাওয়ার। চাইতে থাকা দুর্বলতা, হয়ে ওঠা শক্তি। তুমি যখন ভাইব্রেশনে হয়ে ওঠো, তখন মহাবিশ্ব তোমার কাছে নত হয়। ফাইনাল কল টু অ্যাকশন। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি আর ল অফ অ্যাট্রাকশনের ফাঁদে থাকব না। আমি ল অফ ভাইব্রেশনের সত্যে বাঁচব। আমি প্রতিদিন আমার ভাইব্রেশন টিউন করব। কারণ বন্ধু, তুমি শুধু একজন মানুষ নও, তুমি মহাবিশ্বের একটা তরঙ্গ। তুমি ঈশ্বরের একটা প্রতিধ্বনি। এবং যেদিন তুমি এই সত্যটা জীবনে প্র্যাকটিস করবে, সেদিন তোমার জীবন শুধু বদলাবে না, তুমি নিজেই এক জীবন্ত আশ্চর্য, লিভিং মিরাকেল হয়ে উঠবে। বিজ্ঞান বনাম আধ্যাত্মিকতা, সায়েন্স ভার্সেস স্পিরিচুয়ালিটি। বন্ধু, তুমি জানো কি, আজ বিজ্ঞানও, সায়েন্স আর স্পিরিচুয়ালিটি এক জায়গায় এসে দাঁড়িয়েছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে, দেখা মানেই সৃষ্টি। অবজারভেশন ক্রিয়েটস রিয়েলিটি। মানে তুমি যখন কিছু দেখো বা ভাবো, তখন সেই এনার্জি ওয়েভ পার্টিকেলে কনভার্ট হয়ে বাস্তব হয়ে ওঠে। এটাই তো প্রাচীন ভারতীয় ঋষিরা হাজার বছর আগে বলেছিলেন, যেমন চিন্তা তেমন সৃষ্টি। বিজ্ঞান বলছে, তুমি ভাইব্রেশন। আধ্যাত্মিকতা বলছে, তুমি আত্মা। আর আমি বলছি, এ দুটো একই জিনিস, কর্ম আর ভাইব্রেশন। গীতা বলছে, কর্মেয়া ই ধর্ম।
মানে তোমার কর্মই তোমার আসল ধর্ম। কিন্তু একটা সিক্রেট আছে, তুমি যেমন ভাইব্রেশনে আছো তেমনই কর্ম বেছে নেবে। লো ভাইব্রেশন মানুষ করবে রাগ, হিংসা, লোভ। হাই ভাইব্রেশন মানুষ করবে ভালোবাসা, সেবা, করুণা। তাহলে বোঝো, কর্ম নির্ভর করে ভাইব্রেশনের উপর, আর ভাগ্য নির্ভর করে কর্মের উপর। মানে শেষমেশ সবকিছুর রুট হল ভাইব্রেশন। তুমি এক ক্ষুদ্র মহাবিশ্ব, ইউ আর আ মাইক্রোকসম। প্রাচীন দর্শন বলছে, যথে পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে যেটা আছে মহাবিশ্বে সেটাই আছে তোমার ভেতরেও। তোমার শরীরের প্রতিটা সেল, প্রতিটা অ্যাটম, সবাই একই ভাইব্রেশনে নাচছে, যেভাবে নাচছে কোটি কোটি গ্যালাক্সি। তুমি আলাদা নও, তুমি এক ক্ষুদ্র মহাবিশ্ব। আর তুমি যদি নিজের ভাইব্রেশন হাই করো, তাহলে গোটা মহাবিশ্ব তোমার সাপোর্টে দাঁড়িয়ে যাবে। চূড়ান্ত উপলব্ধি, ফাইনাল রিয়ালাইজেশন। বন্ধু শোনো, আজ থেকে মনে রেখো, ল অফ অ্যাট্রাকশন শুধু ট্রেলার, কিন্তু ল অফ ভাইব্রেশন হলো আসল সিনেমা। তুমি শুধু চাইতে এনার্জি নষ্ট করো না, হয়ে ওঠো, ভাইব্রেট করো, সেই এনার্জিতে বাঁচো। কারণ তুমি যতদিন নিজের ভাইব্রেশন চেঞ্জ করবে না, ততদিন বাইরের দুনিয়াও চেঞ্জ হবে না। দ্য ফাইনাল শক। ভাবো তো, তুমি যদি এখনই তোমার ভাইব্রেশন হাই করতে শুরু করো, যদি এখনই কৃতজ্ঞতায়, প্রেমে, শক্তিতে বাঁচতে শুরু করো, তাহলে কি হবে? মহাবিশ্ব তোমার জন্য ডোর খুলে দেবে, সুযোগ তোমার কাছে দৌড়ে আসবে, আর তুমি নিজেই এক লিভিং মিরাকেল হয়ে উঠবে। তাই বন্ধুরা, আজ থেকে ল অফ অ্যাট্রাকশন ভুলে যাও। আজ থেকে বাঁচো ল অফ ভাইব্রেশন দিয়ে। প্রতিদিন ভাইব্রেশন টিউন করো, প্রতিদিন কৃতজ্ঞ থেকো, প্রতিদিন নিজের এনার্জিকে ঈশ্বরের এনার্জির সাথে মিলিয়ে দাও। কারণ তুমি শুধু মানুষ নও, তুমি এক কসমিক ভাইব্রেশন। তুমি এক তরঙ্গ, যেটা মহাবিশ্ব বদলে দিতে পারে। বন্ধু, তুমি কি জানো, তুমি আসলে একরকম কসমিক অ্যান্টেনা। হ্যাঁ, তোমার শরীর শুধু হাড়মাংস চামড়া নয়, তুমি আসলে কম্পনের এক যন্ত্র। প্রাচীন ভারতীয় ঋষিরা বলেছিলেন, যাহা কিছু এই জগতে আছে সবই শব্দ ব্রহ্ম, মানে শব্দই হল মূল উৎস, আর শব্দ মানেই ভাইব্রেশন। মহাভারত, উপনিষদ, এমনকি যোগসূত্র, সবখানেই ভাইব্রেশনের কথা আছে। কিন্তু আজকের মানুষ ভাবে ভাইব্রেশন মানে শুধু পজিটিভ ভাইবস। না, এর চেয়ে অনেক গভীর কিছু আছে। চলো একবার মহাকাশে যাই। তুমি কি জানো, নাসা এক্সপেরিমেন্ট করে দেখেছে প্রতিটা গ্রহ, প্রতিটা তারা, এমনকি ব্ল্যাক হোল, সবকিছুই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পন করছে। মানে পুরো ইউনিভার্সটাই হলো একটা গ্যালাকটিক সিম্ফনি। আর সেই সিম্ফনির ভেতরে তুমি একটা ছোট্ট টিউনিং ফর্ক। তুমি যেভাবে নিজেকে টিউন করবে, ইউনিভার্সও সেভাবেই তোমার সাথে টিউন হবে। এটাই হলো সত্যিকারের ল অফ ভাইব্রেশন, যা ল অফ অ্যাট্রাকশন এর থেকেও বড়, গভীর আর শক্তিশালী। এবার একটা সায়েন্স এক্সপেরিমেন্ট শোনো। একটা বড় রুমে দুইটা পিয়ানো রাখো। তুমি একটা পিয়ানোর তারে আঘাত করলে অন্য পিয়ানোর সেই একই ফ্রিকোয়েন্সির তারও কম্পন করতে শুরু করবে। এটাকে বলে রেজোন্যান্স। বন্ধু, ঠিক একইভাবে তুমি যে ফ্রিকোয়েন্সিতে কম্পন করো, তোমার আশেপাশের মানুষ, ঘটনা আর পরিস্থিতিও সেই ফ্রিকোয়েন্সিতে তোমার সাথে রেজোনেট করতে শুরু করবে। তাই তুমি যদি দুঃখ এর ফ্রিকোয়েন্সি বাঁচাও, তবে পুরো দুনিয়া তোমাকে দুঃখই ফেরত দেবে। কিন্তু তুমি যদি কনফিডেন্স, আনন্দ আর প্রেম এর ফ্রিকোয়েন্সিতে উঠতে পারো, তবে ইউনিভার্স বাধ্য হয়ে সেই জিনিসগুলো তোমার দিকে আনবে। প্রাচীন ভারতীয় সাধকেরা এই নিয়ম বুঝে গিয়েছিলেন। তাই তারা জপমালা ঘুরিয়ে ওম উচ্চারণ করতেন। কারণ ও হলো সেই প্রাইম ভাইব্রেশন, যেটা পুরো ইউনিভার্সকে এক করে রেখেছে। তুমি যখন ওম উচ্চারণ করো, তখন তোমার শরীরের প্রতিটা কোষে সেই কসমিক ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়ে। তখন তুমি শুধু প্রার্থনা করছো না, তুমি আসলে পুরো মহাকাশের সাথে টিউন করে যাচ্ছ। ভাবো তো, তুমি যদি নিজেকে এই কসমিক ফ্রিকোয়েন্সি তে টিউন করতে পারো, তবে তোমার জীবনে কোনো কিছুই অসম্ভব থাকবে না। তুমি তখন আর শুধু আকর্ষণ করবে না, বরং তুমি নিজেই শক্তির চুম্বক, ম্যাগনেট অফ এনার্জি হয়ে যাবে। তাই মনে রাখো, ল অফ অ্যাট্রাকশন শুধু একটা সারফেস লেভেল টুল, কিন্তু ল অফ ভাইব্রেশন হলো আসল সিক্রেট কোড, যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হল,
কিভাবে তুমি নিজের ভাইব্রেশন পরিবর্তন করবে, কিভাবে তুমি দুঃখ থেকে আনন্দে, ভয় থেকে শক্তিতে, অভাব থেকে প্রাচুর্যে উঠতে পারবে, এটাই আমরা পরের অংশে ভেঙে বলবো।